মোস্ট ওয়েলকাম মাই চ্যানেল। আজকে রান্না করবো আজকের মটন, মাংসটা কীরকম একদম হয়েছে? সহজ পদ্ধতি। নিজেই বানিয়েছেন? জামাই তো খেয়ে বললো খুবই স্বাদ হয়েছে। তো শেয়ার করছি আপনাদের সাথে রেসিপিটা। বাজার থেকে নিয়ে আসলো পাঁঠার মাংস। পাঁঠার মাংস, মটন, যে যাই বলুক, খাসির মাংস। দেখুন মাংসর পিসগুলো কি সুন্দর। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেছে, ধুয়ে প্রেশার কুকারে নিয়ে দিলাম। মাংসগুলো প্রেশার কুকারে দিলাম। এবার প্রেশার কুকারটা গ্যাসটা ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার মাংসগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার দেবো একটু সামান্য জল দিয়ে এবার প্রেশারটা বন্ধ করে দিলাম সিটি মারার জন্য। 3টে সিটি পড়বে। গ্যাসটা একটু লো ফ্লেমে রাখলাম। আর এদিকে এবার নিয়ে নিলাম পেঁয়াজ, আলু, রসুন, আদা, এগুলো এবার কেটে ধুয়ে নেব। আর এদিকে বসিয়ে দিলাম কড়াইটা। মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আলু, পেঁয়াজ, রসুনগুলো একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, পেঁয়াজ, রসুন। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট করে নেব। আর দেখুন ধনেটা এভাবে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধনেটা শিলনোড়াতে বেটে নেব। রেডি। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। আর এদিকে ধনেটাও সুন্দর করে বেটে নিয়েছি। সেই উপরে ধনে বাটাটা রেখেছি, সব একসাথে নিয়ে নিলাম। বড় বড় টুকরো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাগুলো। ধনে বাটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাটা একটু ভালো করে কষাতে হবে, কেননা মাংসটা তো আগে একটু সেদ্ধ হয়ে নিয়েছি। এবার দেখুন মাংসগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাংসগুলো। পাঁঠার মাংস বলুন বা মটন বলুন, যেই যেটা বলুন। এবার মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিলাম। এবার আবার একটু কষাবো। দেখুন মাংসটা কী সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আমার দারুণ লাগে এই পদ্ধতিতে। সব মশলা মেখেও রান্না করি, কোনো সময় এভাবেও রান্না করি, তবে এই রান্নাটা অনেক ঝটফট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, একদম শর্টকাট। এটা একটু কষানো হচ্ছে। এবার একটু ঢাকা দিয়ে একটু সময় রাখবো। আর এবার ঢাকনাটা তুলে দেখি, হয়ে গেছে মাংসটা, সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে। আর এই যে মাংসটা সেদ্ধ করেছিলাম, যে যে স্যুপটা রয়েছে, স্যুপটা এর মধ্যে দিয়ে দেবো আমি। জলটা, মাংস সেদ্ধ করে জলটা, এই জলটা দিয়ে রান্না হবে। আর ওই যদি আমি একটু সামান্য গরম জল দিয়েছি, সামান্য গরম জল।
বেশি গরম জল দিলে আবার মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়, তার জন্য একটু আলাদা একটু গরম জল করে দিয়েছি। চাইলে নাও দিতে পারেন। আমি আলুটা একটু বেশি দিয়েছি, তার জন্য আমার একটু জল দিতে হয়েছে, না হলে যে আলুগুলো দিয়েছি সব ঝোল টেনে নেবে, তার জন্য। আলু যদি কম দিতাম তাহলে আর জল দেওয়ার দরকার ছিল না, কেননা আমি মাংসর আলু খেতে ভীষণ পছন্দ করি। মাংসটা একটু 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 সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন মাংসগুলো কি সুন্দর একদম নরম গলে গেছে। দিয়ে দিলাম তেজপাতা। আমি তেজপাতাটা আগে দিই না, আমি পরেই দিই। দিয়ে দিলাম সামান্য চিনি। মাকে দেখতাম একটু সামান্য চিনি দিতে, তাদের থেকে আমিও শিখেছি। দিয়ে দিলাম এবার গরম মশলা। দিয়ে দিলাম বাটার। আর দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলাম, কেননা গরম মশলা দিয়েছি, তার জন্য বেশি জাল করা যাবে না। এখন দিয়ে নামিয়ে নিলাম। কি দারুণ হয়েছে দেখতে, খুব লোভনীয় হয়েছে। এবার শুনছে চলে এলো থালে। আজকের মাংসটা কীরকম হয়েছে? নিজেই বানিয়েছেন, মাংসগুলো একদম জামাই তো খেয়ে বললো খুবই স্বাদ দারুণ হয়েছে। লাগছে। নিজেও খেয়ে দেখুন মাংসটা খেয়ে আপনার কীরকম লাগলো। হ্যাঁ, যেহেতু মাংসটা এত সুন্দর করে রেঁধে খাওয়াই জন্য বলছি। দারুণ হয়েছে বুঝি। বুকে কিছু গিফট দেবে নাকি? এত দারুণ করে বানিয়েছে। দেবো, আচ্ছা, সময় ঠিক আছে। আসলে দেবো।